আপনারা অনেকে আছেন অল্প টাকার মধ্যে কিভাবে ব্রিক্স ফাউন্ডেশনের 3 রুমের একতলা বাড়ির ডিজাইন নেবেন এবং আমাদের এই ডিজাইনটা ফলো করে আপনারা কাজগুলো করতে পারবেন। আমি নিজ প্ল্যানে এবং নিজ হাতে কাজটা করেছি। আপনারা চাইলে এ ধরনের ব্রিক্স ফাউন্ডেশনের অল্প টাকায় 950 স্কোয়ারে ছাদের নিচেই 3 রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে অল কমপ্লিট খরচ হচ্ছে 11,50,000 টাকা। আপনারা চাইলে এ ধরনের 11,50,000 টাকায় 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা করতে পারবেন। তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটার ফাউন্ডেশন এবং কাজগুলো কিভাবে করেছি। আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 34 ফুট, প্রস্থ আছে 28 ফুট, ছাদের স্কোয়ার আছে 952, জমি লেগেছে 218 পয়েন্ট। আপনারা চাইলে এ ধরনের 218 পয়েন্টের 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার সামনেই আছে মেন গেট এবং অনেকে আছেন আপনারা মেন গেটের সামনে টাইলস ব্যবহার করতে পারেন। আমাদের বাজেট কম, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস্টারের সাথে নেট ফিনিশিংটা করেছি এবং মেন গেট খুলেই পাবেন আপনারা অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস এবং ডাইন পাশে পাবেন সিঁড়ি রুম, সিঁড়ির নিচেই পাবেন একটি টয়লেট। আপনারা কাজটি ফলো করুন, আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে দিই আমরা ফাউন্ডেশনটা কিভাবে করেছি। এবং আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা করা হয়েছে 2 তলা এবং বেডগুলো খোঁচা হয়েছে 30 ইঞ্চি এবং 30 ইঞ্চি ভিটে আমরা পাইলিং করে নিয়ে সুন্দর করে ভিট বালি দিয়ে আমরা রড 6 পিস 12 মিলি দিয়ে 1 ফিট অন্তর অন্তর বার্নিং করে দিয়েছি 4 ইঞ্চি সিসি ঢালাই। 4 ইঞ্চি সিসি ঢালাই পরের থেকে 25 ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা ভিটা লেভেল পর্যন্ত করেছি 10, ভিটার পরের থেকে 5 ইঞ্চি এবং সুন্দর মানের 10x10 পিলার করে বিল্ডিংটি সাজিয়েছি। এটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুমের পাশেই আছে ডাইনিং স্পেস এবং তার সামনেই সিঁড়ি রুম, সিঁড়ি রুমের সাথেই আছে একটি টয়লেট। পিছন সাইডটি 2টা রুম এবং সিঁড়ির পাশে আছে অসর পাশে একটি রুম। প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে 12x14। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। জানালায় লাগানো হয়েছে গ্রিল এবং বিল্ডিং প্লাস্টার করতে গেলে আপনারা এই কাজটি করবেন। প্রত্যেকটা বিল্ডিং এর দেয়ালগুলো সুন্দরভাবে আপনারা পানি কিউরিং করবেন। আপনার বিল্ডিং এর প্লাস্টার কখনো ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না। অনেক আছেন বাজেট কম, ফ্লোরটি কিভাবে ঢালাই করবেন রড সলিং বাদে, সেক্ষেত্রে আপনারা এইভাবে ফ্লোরটি সুন্দর করে পানি দিয়ে এবং দরমুজ করে নিয়ে আপনারা ফ্লোরটি টাইট করে পারলে পলিথিন নিচে খোয়া দিয়ে আপনারা পাক্কা 5 ইঞ্চি ঢালাইটা করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে ছাদ লিন্টেন সিঁড়ি দেওয়া সহ রডের প্রয়োজন পড়েছে 1400 কেজি এবং এই বিল্ডিংটার টোটাল 1 নম্বর ইটের প্রয়োজন পড়েছে 14,000, অর্থাৎ আমাদের এখানে বলে গাড়ি এক এক গাড়িতে 2,000 পিকেট থাকে এবং 1 নম্বর ইট 14,000 এবং পিকেট পড়েছে 6,000, অর্থাৎ 3 গাড়ি। আপনারা চাইলে এ ধরনের অল্প টাকা অল্প বাজেটের মধ্যে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন নিতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন এবং কোনো ভুল তথ্য যদি থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিল্ডিং এর কাজ চলমান এবং আমরা কাজগুলো কিভাবে করেছি আপনারা আবারও একটু রিসার্চ করুন এবং আপনারা চাইলে ব্রিক্স ফাউন্ডেশনের এভাবে 218 পয়েন্ট জায়গার মধ্যে একতলা বাড়ির ডিজাইন আপনারা নিতে পারবেন।